জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে প্রবেশে ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বনে মানবসৃষ্ট ক্ষতি প্রাকৃতিকভাবে পুষিয়ে নিতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে এ সময়ের জন্য বনের উপর নির্ভরশীল জেলে ও বনজীবীরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। জীববৈচিত্র্যের আধারেই বন প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা থেকে প্রতিনিয়ত রক্ষা করে যাচ্ছে উপকূলবাসীকে। বনটিকে ঘিরে গড়ে উঠেছে বিপুল কর্মসংস্থানও। তবে চোরা শিকারী আর অপরিকল্পিত শিল্পায়নে হুমকির মুখে এই বনের বৈচিত্র্য। এ অবস্থায় বনের জীববৈচিত্র্য রক্ষায় জুন থেকে আগস্ট মাস পর্যন্ত মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। সুন্দরবনের ভিতরে যত অনিয়ম ঘটছে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে বাইরের একটি বড় চক্র এবং এদের হাত অনেক লম্বা। আমি মনে করি প্রশাসনের এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। তবে নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে দুশ্চিন্তায় কয়েক হাজার বনজীবী পরিবার। তাদের বিকল্প কর্মসংস্থান তৈরির তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। তাদের যদি বিকল্প উপার্জনের ব্যবস্থা সত্যিকারে করা যায় তাহলে কিন্তু সুন্দরবন সংরক্ষণের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। প্রাকৃতিক ক্ষত নিজ উদ্যোগে পুষিয়ে নিতে পারে বন, কিন্তু মানবসৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে নিষেধাজ্ঞা বলে জানায় বন বিভাগ। জুন, জুলাই, আগস্ট আমাদের দেশে বর্ষাকাল। এই বর্ষাকালে উদ্ভিদের রিকভারিটা ভালো হয় এবং অধিকাংশ বন্যপ্রাণীর প্রজনন মৌসুম এই সময়, যার কারণে এই ৩ মাসে আমরা বেছে নিয়েছি। নিষেধাজ্ঞার সময় চোরা শিকারীদের দৌরাত্ম্য প্রতিবারই ভোগায় এই বনকে। এ কারণে এবার আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা জানান বন সংরক্ষক। অনেকেই এই ধরনের তৎপরতা লক্ষ্য করা যায় যে অবৈধভাবে ওখানে গিয়ে কিছু মৎস্য শিকার বা কিছু করা। এই ৩ মাস এবছর আরও কঠিনভাবে পর্যবেক্ষণ করা হবে আমাদের ড্রোন প্রযুক্তির মাধ্যমে। দেশের প্রাকৃতিক ঢাল এই বন রক্ষায় শুধু বন বিভাগ নয়, এগিয়ে আসতে হবে সবাইকে। তাহলেই রক্ষা পাবে সুন্দরবনের অপার বৈচিত্র্য, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।